আপনাদের সাথে এই মুহূর্তে এমন একটি অ্যাপ শেয়ার করব যেই অ্যাপটি হয়তো আপনার দৈনন্দিন জীবনে সবসময় প্রয়োজন হতে পারে। আগে শুনুন মানে অ্যাপটা কিসের, এরপরে আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ রায়হান। আচ্ছা, চলে আসি মূল কথায়। অ্যাপটির কাজটা মূলত কি? মাঝে মাঝে এমন হয় না, যেমন আমরা ইউটিউবে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন ব্রাউজিং করি কিংবা আমরা যখন স্ক্রলিং করি, তখন দেখা যায় আমাদের সামনে বিভিন্ন রকমের মিউজিক ক্লিপ চলে আসে কিংবা বিভিন্ন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর সুন্দর মিউজিক বাজে, কিন্তু দেখা যায় এখানে মিউজিকগুলো খুব ছোটো থাকে। হ্যাঁ, মানে আমরা ডিটেক্ট করতে পারি না যে এই মিউজিকটা মূলত কিসের কিংবা কোন গানের। পার্সোনালি এটা আমার সাথেও হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপের পরিচয় করিয়ে দেবো যে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল থাকলে আপনি যে কোনো মিউজিক অথবা যে কোনো গান 2 থেকে 3 সেকেন্ডেরও যদি আপনার কাছে ক্লিপ থাকে, সেই মিউজিকটি কিন্তু নাম সহ ডিটেইলে খুঁজে বের করে দেবে এই অ্যাপটি। মানে আপনি একবার ভেবে দেখুন, আপনি জাস্ট যে কোনো একটা মিউজিকের 2 থেকে 3 সেকেন্ড আপনার কাছে ভালো লেগেছে, এই অ্যাপটি আপনার সেই পুরো মিউজিকটিকে খুঁজে বের করে দিবে। এটা হতে পারে কোনো মিউজিক কিংবা কোনো রকমের কোনো গজল, ইসলামিক সঙ্গীত কিংবা ইসলামিক নাশিদগুলো, এভরিথিং আসলে আপনাকে খুঁজে দিতে পারবে। সো যাই হোক, চলুন আর বেশি কথা না বেরিয়ে আজকে ভিডিওটি এখানে শুরু করা যাক এবং দেখে আসি এই অ্যাপটিকে মূলত কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে আপনি এই অ্যাপটিকে খুব সহজে আপনি আপনার ফোনের ভিতরে ডাউনলোড করতে পারেন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আমাদের ফোনের স্ক্রিনে রয়েছি এবং এখানটাতে ডিসপ্লের বাম দিকে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি মূলত হচ্ছে সেই অ্যাপটি। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন আমরা এই অ্যাপ্লিকেশনের কাজটিকে দেখে আসি। যদি অ্যাপ্লিকেশনটি কাজই না করে তবে আপনারা ডাউনলোড করে কী করবেন, আগে দেখি কাজ করে কিনা ঠিকঠাক মতো। এজন্য আপনারা যে কাজটি করবেন, সরাসরি অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করছি। এখানটাতে প্রথমবার প্রবেশ করার পর আপনার কাছে অনেকগুলো পারমিশন চাইতে পারে, জাস্ট আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটিকে চালু করার জন্য মিডল পয়েন্টে যে এস লেখা একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপরে আপনারা একবার টাচ করে দিবেন। এটার উপরে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। এখন আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চালু থাকবে এবং এখান থেকে আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। আপনি চাইলে যে কোনো একটি সোশ্যাল মিডিয়ার ভিতরে চলে যেতে পারেন। সো যেখানটাতে আপনি থাকেন কিংবা হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনার যে কোনো মিউজিক পছন্দ হয়, জাস্ট ওটার ভিতরে চলে যাবে। আচ্ছা, এখানে এই কাজটি করার সুবিধার্থে আমাদের মাইক্রোফোনটি এই মুহূর্তে খুলে ফেলতে হচ্ছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন যদি আমরা রিলস অপশনটির ভিতরে প্রবেশ করি, তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা আমরা অ্যাড করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু একটা টেক্সট রয়েছে এবং টেক্সটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু হচ্ছে একটা সং রয়েছে এবং এই সংটি কিন্তু প্লে হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পেলেন এই অ্যাপটি কিন্তু এটাকে ডিটেক্ট করে ফেলেছে এবং আমাদের সাথে সাথে কিন্তু উপর থেকে নোটিফিকেশন পাঠিয়েও দিয়েছে। এখন আমরা চলে যাব অ্যাপ্লিকেশনটির ভিতরে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে আসছি যাবো, এই জন্য স্ক্রল ডাউন করব। উপর থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আসছে এবং এই গানটার কিন্তু এই সংটার কিন্তু দেখতে পাচ্ছেন উপরের নামটি চলে আসছে। জাস্ট আমরা এটার উপর টাচ করে দেবো এবং এই গানটার নাম হচ্ছে ওরে প্রিয়া। জাস্ট এটার উপরে আমরা ট্যাপ করবো। এই ওরে প্রিয়া লেখাটার উপরে জাস্ট আমরা ট্যাপ করে ধরে রাখি, তাহলে আমাদের এই সঙের নামটি কপি হয়ে যাবে এবং এখান থেকে আমরা বেরিয়ে যাব। যেমন ধরেন হচ্ছে বেরিয়ে আমি যদি ইউটিউবে চলে যাই এবং ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ বক্সে আমরা এই নামটিকে জাস্ট পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। এখন যদি সার্চ করি আমরা কিন্তু এখানটাতে ওই গানটি পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন ওই গানটি কিন্তু জাস্ট এখানটাতে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ওরে প্রিয়া। হ্যাঁ, সো এরকম করে চাইলে কিন্তু আপনার যে কোনো সংকে জাস্ট খুব সহজেই আপনি যদি দেখা গেছে আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে আছেন কিংবা কোনো রকম কোনো প্ল্যাটফর্মে আছেন যেখানে থেকে হচ্ছে আপনাদের কোনো একটা মিউজিক পছন্দ হলো, জাস্ট ওই মিউজিকটাকে কিন্তু মাত্র 2 মিনিটের ভিতরে আপনারা চাইলে ডিটেক্ট করে নিতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি আরও একটা দেখাই আপনাদেরকে ডিটেক্ট করার জন্য, আমাকে আবারও মাইক্রোফোনটা খুলতে হবে। আপনারা এইমাত্র খেয়াল করেন যে উপর থেকে কিন্তু আবারও নোটিফিকেশন চলে আসছে। আমরা সেই নোটিফিকেশনে চলে যাব, এটার উপরে জাস্ট ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন এই যে এইমাত্র যে সংটা ছিল এই ক্লিপটির ব্যাকগ্রাউন্ডে জাস্ট সেটার কিন্তু এখানটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে এই টেক্সটির উপরে আবার টাচ করে যদি জাস্ট কপি করে নিয়েছি, এখন যদি আমরা গিয়ে ইউটিউবে সার্চ করি তবে কিন্তু পেয়ে যাব। এই গানটার নাম ছিল পৃথিবীর যত সুখ। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ইউটিউবে চলে যাই এবং এখান থেকে যদি সার্চ করি, দেখতে পাচ্ছেন পৃথিবীর যত সুখ। তো এই যে সংটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এরকম করে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো অনাকাঙ্ক্ষিত সংকে যেটার আপনার নাম জানেন না কিংবা আপনার খুঁজে পেতে কষ্ট হবে, জাস্ট এটাকে চাইলে কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারেন।
সো যে কোনো মিউজিক হোক, যে কোনো ওয়াজ হোক, কিংবা আরবির নাশিদ হোক, সব কিছুকে আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনটিকে আপনি কীভাবে খুব সহজে আপনি আপনার ফোন থেকে ডাউনলোড করবেন। এর জন্য চলে যাবেন আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে আসার পরে উপর থেকে জাস্ট সার্চ অপশনটির উপরে টাচ করে দিবেন। এখানটাতে জাস্ট লিখবেন আপনি shazam, এখানটাতে জাস্ট আপনি লিখবেন shazam, SHAZAM, এটা লিখে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি রয়েছে। জাস্ট এখানটাতে আপনাদের ইনস্টল লেখা থাকবে, আপনি এখান থেকে চাইলে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন এবং এর পরবর্তীতে আমি আপনাদের যেভাবে প্রসিডিউরটি দেখিয়েছি একইভাবে কাজটি করে নেবেন। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর খারাপ লাগলে ডিসলাইক তো মাস্ট। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভুলে চেক করে সাবস্ক্রাইব করে দিবেন। এই মুহূর্তের জন্য বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।